আজকে তোমাদেরকে আগের ক্লাসে আমি তোমাদের শিখিয়েছি। আজকে তোমাদেরকে কিছু অ্যান্টোনিমস করাবো, যেগুলো কিন্তু পরীক্ষায় খুবই উপকারী। তো চলো বেশি দেরি না করে দেখে নিই প্রথম প্রশ্ন। আর প্রত্যেকটা অপশান কিন্তু আমি এক্সপ্লেইন করব, ঠিক আছে? প্রত্যেকটা অপশান দেখে তোমরা টেস্ট করবে। তো প্রথম প্রশ্ন হচ্ছে ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট মানে হচ্ছে গুরুত্বপূর্ণ, যেটা খুবই গুরুত্ব রয়েছে যার মধ্যে। অ্যান্টোনিম বলেছে, কিন্তু এর বিপরীতটা খুঁজতে, যেটার মধ্যে কোনো গুরুত্ব নেই বোঝাবে এমন কিছু। যদি আমি অপশান দেখি, ইম্পর্টেন্ট সরাসরি আনইম্পর্টেন্ট হয়ে যাবে। স্যালিয়েন্ট, স্যালিয়েন্ট মানে সিনোনিমসে বলেছিলাম যেটি, এটা খুব ইম্পর্টেন্ট, যার মধ্যে গুরুত্ব রয়েছে। ভ্যালুয়েবল, ভ্যালু, যার মধ্যে ভ্যালু রয়েছে। এসেনশিয়াল মানে প্রয়োজনীয়, যেটা প্রয়োজন আছে সেটার তো ভ্যালু থাকবেই, আর সেটা ইম্পর্টেন্ট হবে, তাই সেগুলো সবই, এই তিনটে সবই কি সিনোনিমস, তাহলে এটা অ্যান্টোনিম। নেক্সট, বিজি মানে যে খুব ব্যস্ত রয়েছে। আচ্ছা, যে ব্যস্ত রয়েছে সে তো অ্যাক্টিভ থাকবে, তাই তো? এটা তো সিনোনিম দাঁড়াচ্ছে। লেজি, আচ্ছা লেজি আর ইনঅ্যাক্টিভের মধ্যে দুটো পার্থক্য রয়েছে। ইনঅ্যাক্টিভ মানে মানে যেটা অ্যাক্টিভ নেই, তাহলে বিজি উল্টো অ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ এটাই হবে। আর লেজি হচ্ছে অলস, এটাও অনেকটা অ্যান্টোনিমসে যায়, কিন্তু যদি দুটোই প্রিফার করে তাহলে তোমরা ইনঅ্যাক্টিভটাকে বেশি প্রাধান্য দেবে। নেক্সট, কনসিল, কনসিল এটা ডাব্লিউবিপি এবার পরীক্ষা এসেছিলো কনস্টেবলে। কনসিল মানে লুকোনো বা কিছু হাইট করা বা লুকিয়ে রাখা। তাহলে এর অ্যান্টোনিমস কী হবে? আচ্ছা, কভার্ট মানে হচ্ছে কিছু কভার করা, মানে লুকিয়ে রাখছে। ফার্টিভ মানেও কিন্তু লুকোনো। কভার, ফার্টিভ এগুলো সিনোনিমস। আর ব্ল্যাঙ্ক মানে তো ফাঁকা বোঝাচ্ছে, এটার কোনো মানেই দাঁড়াচ্ছে না এটার মধ্যে। ওভার্ট, ওভার্ট মানে হচ্ছে কিছু তোমার রিভিল করা বা দেখানো, এগুলো শো অফ করা। নেক্সট, উইজডম। আচ্ছা, উইজডম মানে হচ্ছে জ্ঞান, যার মধ্যে জ্ঞান রয়েছে বা নলেজ রয়েছে, তাকে আমরা স্কলার বলতে পারি, তাই তো? স্কলার, ইন্ডাস্ট্রিয়াস যে মেহনত, তারপরে নলেজ, এগুলো সবই কিন্তু সিনোনিমস। কিন্তু অ্যান্টোনিম হচ্ছে গালিবল। গালিবল মানে হচ্ছে ওই মূর্খ টাইপের যারা। নেক্সট, অ্যাবান্ডেন্ট, অ্যাবান্ডেন্ট মানে হচ্ছে প্রচুর পরিমাণে। আচ্ছা, প্রচুর পরিমাণে, আগে আমরা সিনোনিমটা দেখবো, এর মধ্যে কোনো কিছু সিনোনিম রয়েছে কিনা। আচ্ছা, প্লেন্টিফুল, আচ্ছা প্লেন্টিফুল মানে কিন্তু অ্যাবান্ডেন্ট মানে প্রচুর, তাহলে এটা সিনোনিম হয়ে যাচ্ছে। চিয়ারফুল, চিয়ারফুল তো যে হাসি খুশি থাকে, এর মধ্যে এটার মানে দাঁড়াবে না। আচ্ছা, ম্যামথ, ম্যামথ মানে হচ্ছে সাইজে খুব বেশি বড়, তাকে আমরা ম্যামথ বলি। সঠিক উত্তর রেয়ার। রেয়ার মানে কম পরিমাণে দেখা যায়, না বললেই নয় সেটা। নেক্সট, কোলোজাল, কোলোজাল মানে হচ্ছে খুব বড়। ইমেন্স, বিগ, ম্যামথ, যেমন বললাম ম্যামথ আগেরটাই, এই দেখো অপশানেও রয়েছে বিগ, ম্যামথ, হিউজ, এগুলো সব কিন্তু এর সিনোনিমস। তাহলে অ্যান্টোনিমস কী হবে? টিনি, টিনি মানে ক্ষুদ্র, কোলোজাল মানে বড়, তাহলে অ্যান্টোনিমস হচ্ছে টিনি। নেক্সট, নিউ, তো সবারই জানা, নিউ মানে হচ্ছে নতুন। আর অপশান যদি আমরা দেখি তাহলে দেখব ওল্ড। আচ্ছা, আউটডেট আর অবসোলেট কিন্তু একই মানে দাঁড়াচ্ছে, ঠিক আছে? আউটডেট আর অবসোলেট মানে দুটোই যেগুলো প্রচলিত নয় এখন। আর ফ্যাশনেবল মানে তো ট্রেন্ডে চলছে, তাহলে এটা নতুনই বলা যায়, তাহলে এটা সিনোনিম হয়ে যাচ্ছে, তাহলে অ্যান্টোনিমস হয়ে যাচ্ছে ওল্ড। নেক্সট, চিট, সিনোনিমসে তোমাদেরকে বলেছিলাম চিট মানে হচ্ছে ধোকা দেওয়া কাউকে। তাহলে যদি, আচ্ছা চিটের হুডউইঙ্ক মানেও কিন্তু ধোকা দেওয়া, ডিসিভ মানেও ধোকা দেওয়া। ডাব মানেও হচ্ছে ডাব মানে হচ্ছে ধরো ওই গালিবল, মূর্খ যাকে বললাম। তোমরা কিন্তু অপশান দেখে কিন্তু বুঝতে পারছো যে এগুলো কিন্তু সব এক একটা সিনোনিম হচ্ছে। কিন্তু হাম্বল মানে হচ্ছে যে সৎ বা সরল এমন কোনো ব্যক্তি, এটা তো অ্যান্টোনিমস। নেক্সট, ফিউড, ফিউড মানে হচ্ছে ঝগড়া করা বা নয়েস করা, ঝগড়াটাই বেশি প্রাধান্য দেবে। তো ঝগড়া যদি আমরা দেখি, ডিসকর্ড মানে হচ্ছে কোনো কিছু বিপত্তি ঘটানো, স্প্রেড মানে কিছু ফেলে দেওয়া বা বেড়ে যাওয়া। তো সঠিক উত্তর হারমোনি বা পিস, শান্তি বজায় রাখা, এটা হচ্ছে এই ফিউডের অপোজিট বা অ্যান্টোনিমস। নেক্সট, আচ্ছা নেক্সট হচ্ছে আটারলি, আটারলি মানে হচ্ছে কিন্তু কমপ্লিটলি বা পুরোপুরি এমন কিছু বোঝাবে, ঠিক আছে?
যদি আমরা অপশান দেখি রেগুলার, রেগুলার মানে যেটা সচরাচর ঘটে থাকে, রেগুলার, ফ্রিকুয়েন্টলি, বারবার ঘটে যাওয়া, স্পোরাডিকলি, স্পোরাডিক মানে হচ্ছে এটাও ঘন ঘন, আর তোমার মিনিমালি হচ্ছে কম। আচ্ছা, এখানে কিন্তু স্পোরাডিক্যালি মানে কিন্তু হচ্ছে মানে থেমে থেমে, কিন্তু এখানে আটারলি মানে হচ্ছে সম্পূর্ণ, মানে পুরোপুরি, কিন্তু এখানে মিনিমালি তার অ্যান্টোনিমসে বেশি কার্যকর হচ্ছে। নেক্সট, মাস্টার। আচ্ছা, মাস্টার মানে হচ্ছে একত্র করা বা এক জায়গায় করা বা কালেক্ট করা। দেখো অপশানেও রয়েছে কালেক্ট করা, কনভেন করা, অ্যাকসেপ্ট করা, এগুলো কিন্তু সব সিনোনিমসে যাচ্ছে। সঠিক উত্তর ডিস্ট্যান্স, মানে দূরত্ব বজায় রাখা। নেক্সট, কনকিউর। কনকিউর মানে হচ্ছে সহমতি, বা তুমি যেটাকে এগ্রি করছো, ঠিক আছে, সেটা হচ্ছে কনকিউর। আর যদি আমি এগ্রি না করি তাহলে কী হবে? সঠিক উত্তর ডিসকর্ড। ডিসকর্ড করছি। ফ্লে মানে হচ্ছে কাউকে নিন্দা করছি, ডিস্ট্যান্ট মানে হচ্ছে দূরত্ব বজায় রাখা, আর ফ্লি মানে খুব দ্রুত, এরকম কিছু। নেক্সট, নেবুলাস। নেবুলাস মানে হচ্ছে, তার আগে অপশানগুলো তোমরা দেখে নাও। হেজি। হেজি মানে হচ্ছে বিপত্তি বা যেটা আনক্লিয়ার, মানে ক্লিয়ার নয়। মার্কিও তাই, মরবিডও তাই, নেবুলাস মানেও কিন্তু তাই, অস্পষ্ট। তাহলে সঠিক উত্তর হলো লুসিড, যেটা স্পষ্ট। নেক্সট, ক্ল্যান্ডেস্টাইন। ক্ল্যান্ডেস্টাইন মানে হচ্ছে কোনো কিছু লুকোনো। আচ্ছা, ফুটিলেও মানে কিন্তু লুকোনো, ঠিক আছে। আর কভার্ড মানে হচ্ছে লুকিয়ে রাখা। ইউজলেস মানে তো দাঁড়াচ্ছে না এখানে কোনো, ইউজলেস মানে যেটা আমরা ব্যবহার করি না, যেটা ব্যবহারযোগ্য নয়। তাহলে সঠিক উত্তর হচ্ছে ওভার্ট। নেক্সট, মিজার। মিজার হচ্ছে কিপটে, ঠিক আছে। তাহলে আমরা যদি বলি চ্যারিটেবল, চ্যারিটেবল মানে যে খুব লাক্সারিতে থাকে, তাকে আমরা চ্যারিটেবল বলি। সেটা আর যেটা আমরা লিবারেল বলি, সে সব একই কিন্তু সিনোনিম। লিবারেল, চ্যারিটেবল, লাক্সারিজ। সঠিক করতে হবে জেনারেস, মানে উদার, ঠিক আছে। নেক্সট, বুস্ট। বুস্ট মানে হচ্ছে ধরো কোনো কিছু খুব দ্রুত করা, বুস্ট করা। তাহলে যদি আমরা অ্যান্টোনিমস দেখি, হিন্ডার মানে অ্যান্টোনিমস আছে হিন্ডার্স, মানে বাধা পাওয়া। নেক্সট, ডিপ। ডিপ মানে হচ্ছে গভীর। তাহলে ডিপ মানে তো গভীর বললাম। আচ্ছা, প্রফিউজ মানে কিন্তু প্রচুর বা গভীর বোঝাচ্ছে। ডাম্প মানে এটা আগে বললাম মূর্খ, এটার কোনো মানে দাঁড়াচ্ছে না এখানে কোনো। লুসিড মানে পরিষ্কার। সঠিক উত্তর শ্যালো। শ্যালো হচ্ছে বা সুপারফিশিয়াল, এগুলো হচ্ছে ওপর ওপর করা, আর ডিপ মানে হচ্ছে গভীরে। নেক্সট, রেসিস্ট। রেসিস্ট মানে হচ্ছে কিছু বাধা দেওয়া, ঠিক আছে, বিরোধ করা। বিরোধ করা তোমার অ্যান্টোনিমস হয়ে যাবে। তুমি এখানে, আচ্ছা আগে বলি, ফাইট মানে হচ্ছে যুদ্ধ, এটা বিরোধ বোঝাচ্ছে। ওয়েলকাম মানে কাউকে আহ্বান করা, আর রিপেল আর হচ্ছে অ্যাকসেপ্ট। সঠিক উত্তর হয়ে যাবে অ্যাকসেপ্ট করা। নেক্সট, আজকে এটা লাস্ট প্রশ্ন, অথেন্টিক। অথেন্টিকের অ্যান্টোনিমস কী হবে সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। আর যদি সেশনটি ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। থ্যাংক ইউ।